জেনে রাখুন, মোট 6 ধরনের মানুষ সময় দেখতে পায়। আপনি কি এদের মধ্যে একজন? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ। এরা সময় দেখতে পায়, কারো আসন্ন মৃত্যু, কারো জীবনে বড় ঘটনা, এমনকি নিজের জীবনে বড় পরিবর্তন পর্যন্ত। এগুলো এরা আগেই বুঝে ফেলে, আর এরা যা ভাবে বাস্তবে সেটাই ঘটে যায়। কিন্তু প্রশ্ন হলো, এরা কারা? এদের মধ্যে কি বিশেষত্ব রয়েছে? জেনে রাখুন, মোট 6 ধরনের মানুষ সময় দেখতে পায়। আপনি কি এদের মধ্যে একজন? দেখতে থাকুন আজকের ভিডিওটি। পৃথিবীর ইতিহাসে হাজার হাজার মানুষ দাবি করেছে তারা সময় দেখতে পায়। অন্যের জীবন, অন্যের মৃত্যু, আসন্ন বিপদ, আনন্দ আগেই অনুভব করে ফেলে। আমরা এই ভিডিওতে আলোচনা করব যে 6 ধরনের মানুষ সময়কে দেখতে পায় তারা কারা, তাদের মধ্যে কি বিশেষত্ব রয়েছে, আর সত্যিই কি সময় দেখা যায়, নাকি এই মানুষরা সময়ের দরজা দেখতে পায়। দেখুন, চোখ দিয়ে নয়, অনুভূতি দিয়ে সময় দেখা হয়। আর এদের অনুভূতি এতটাই তীক্ষ্ণ যে কারো আসন্ন মৃত্যু, কারো জীবনে বড় ঘটনা, নিজের জীবনে বড় পরিবর্তন এগুলো আগেই বুঝে ফেলে। এদের ভাবনা বাস্তবে ঘটে যায়। মনোবিজ্ঞানে এদের বলা হয় HSP, অর্থাৎ হাইলি সেন্সিটিভ পারসন। আধ্যাত্মিকতা এদের বলা হয় অতীন্দ্রিয় জ্ঞানী, অর্থাৎ ক্লিয়ার ফিলার্স। এদের শরীর, বিশেষ করে বুক আর পেট, বিপদের সময় আগেই সিগন্যাল দেয়। কারা এরা? একে একে আলোচনা করছি। প্রথম যারা সময় দেখতে পারে তারা হলো স্বপ্নদর্শী, প্রফেটিক ড্রিমার্স। এরা ঘুমের সময় অন্য স্তরে চলে যায়। সেই স্তরে সময় কিন্তু সরল রেখায় থাকে না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একসঙ্গে থাকে। এই কারণে অনেকেই স্বপ্নে আগাম মৃত্যু, দুর্ঘটনা, কারো জন্ম কিংবা আসন্ন পরিবর্তন, নিজের জীবনে, অন্যের জীবনে, এমনকি সামাজিক পট পরিবর্তন বা রাজনৈতিক পট পরিবর্তনও দেখে ফেলে সময়ের আগেই। বহু আধ্যাত্মিক গ্রন্থে লেখা রয়েছে, প্রাণ যখন দেহ থেকে আলগা হয় তখন সময়ের পর্দা স্বচ্ছ হয়ে যায়। আর এই অবস্থায় গভীর ঘুমের সময় স্বপ্নদর্শীরা ভবিষ্যৎ দেখে। দ্বিতীয় জন যারা সময় দেখতে পারে, যারা মৃত্যুর কাছাকাছি গিয়েছেন, অর্থাৎ NDE সার্ভাইভার্স, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে যাদের, অথচ ফিরে এসেছেন জীবনে। তাদের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা দেখা যায়। তারা বলেছেন মৃত্যুর মুহূর্তে সময় থেমে যায়, যেহেতু তারা সময়বিহীন স্তর একবার দেখে ফেলেন। ফলে ফিরে আসার পর পৃথিবীর সময়কে তারা সহজেই অনুমান করতে পারেন। এদের ইনটুইশন অন্যদের তুলনায় অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়। ফলে এরা বলে দিতে পারেন যে কি ঘটতে চলেছে অন্যের জীবনে, এমনকি নিজের জীবনেও। তৃতীয়, সময় দেখতে পারে যাদের কর্মফল আগেই জাগ্রত, অর্থাৎ কার্মিক অ্যাওয়েকেন্ড সোলস। কিছু মানুষ জন্মগতভাবে এমন হয়, তাদের আত্মা আগের জন্মের কাজ সম্পর্কিত সময়চক্র মনে রাখে। এদের ইনটুইশন কোনো যুক্তি মানে না, কিন্তু সব সময় এদের ভাবনা ফলে যায়, সত্য হয়ে যায়। এদের কাছে সময় হলো একটা ম্যাপ, একটা হোলোগ্রাফিক ছবি, যার পথগুলো আগেই সংকেত দেয়। আর এই মানুষগুলো বলে থাকেন, আমার মনে হলো, হঠাৎ বোঝা গেল, কিন্তু সেটাই ঘটে যেটা তারা বলেন। চতুর্থ, সময় দেখতে পারেন তারাই যারা প্রকৃতির সঙ্গে একাত্ম, অর্থাৎ নেচার সেন্সেড সোলস। এরা সময় দেখেন না, সময় অনুভব করেন। পাখির আওয়াজ, হাওয়ার গতি, গাছের দোলা, এরা এসবের ভেতরেও সংকেত পড়ে ফেলতে পারেন।
বহু গ্রাম্য সাধক, কিছু শিকারী, পাহাড়ি মানুষ, এদের ইনটুইশন সাধারণের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়, কারণ তারা প্রকৃতির সঙ্গে যুক্ত। বিজ্ঞান বলে এদের ব্রেনে মাইক্রো অ্যান্টিসিপেশন সিস্টেম বেশি সক্রিয়। আর আধ্যাত্মিকতা বলে এদের চৈতন্য প্রকৃতির সঙ্গে মিশে রয়েছে, তাই এরা সময়ের অনেক আগেই দেখে নিতে পারে কি ঘটনা ঘটতে চলেছে অন্যের জীবনে, নিজের জীবনেও। এরপর সময় দেখতে পারেন তারাই যারা নিজেদের শূন্য করেছেন, সাইলেন্ট মাইন্ডস, যারা ধ্যান, জপ, নীরবতা, মন শুদ্ধি চর্চা করেন, তারা সময় দেখতে পারেন সবচেয়ে স্পষ্টভাবে। কেননা সময় মূলত মনেরই সৃষ্টি। যখন মন নীরব হয়, সময়ের কম্পন শোনা যায়। যোগশাস্ত্রে এদের বলা হয় ত্রিকালদর্শী, অর্থাৎ যারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটেই একই সাথে অনুভব করতে পারেন। প্রশ্ন হলো, তাহলে কি সত্যিই সময় দেখা যায়? হ্যাঁ, দেখা যায়, কিন্তু চোখ দিয়ে নয়। সময় দেখা যায় ইনটুইশন দিয়ে, সময় দেখা যায় অনুভূতি দিয়ে, সময় দেখা যায় আত্মার স্মৃতি দিয়ে, সময় দেখা যায় নীরব মনের কণ্ঠে। সময় মানে কিন্তু ভবিষ্যৎ জানা নয়, সময় মানে কম্পন, যা কিছু মানুষ ধরতে পারে আর কিছু মানুষ পারে না। কিন্তু আমাদের আশেপাশে এমন মানুষ আছে যারা সময়ের আসল সুর শুনে ফেলে। হয়তো আপনিও তাদের একজন, শুধু আপনার ভিতরের কণ্ঠটা আপনি ভুলে গেছেন। যদি আপনি ভিডিওর দ্বিতীয় পর্ব চান, কিভাবে মানুষ নিজের সময় দেখার ক্ষমতা জাগিয়ে তুলতে পারে, কমেন্টে লিখবেন সময় চাই, তাহলেই আমরা পরের ভিডিও তৈরি করব। আর দ্বিতীয় পর্বে থাকবে কিভাবে মানুষ নিজের সময় দেখার ক্ষমতা নিজের মধ্যে জাগিয়ে তুলতে পারে। আজ এই পর্যন্ত।